السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. رواه أبو داود أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি আপনাদের সম্মুখে নৈরাজ্য ও গুজব প্রতিরোধে ইসলামের দিক নির্দেশনা এই বিষয়ের উপর কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। নৈরাজ্য, সন্ত্রাস, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অরাজকতা সৃষ্টি ইসলামের দৃষ্টিতে মহা অপরাধ। ঠিক তেমনিভাবে তথ্য সন্ত্রাস চালানো, গুজব সৃষ্টি করা, মানুষের মধ্যে অসত্য তথ্য প্রচার করা, এগুলো ইসলামের দৃষ্টিতে বড় ধরনের অপরাধ, কবিরা গুনাহ। এজন্য গুজব ছড়ানো, তাহকিক না করেই মানুষের মধ্যে একটা বিষয় ছড়িয়ে দেওয়া, এটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। আজকের এই যুগে বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নিজের প্রচার প্রসারের জন্য বিভিন্ন উদ্দেশ্যে আজকে গুজব ছড়ানো হয়, যা দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, সব কিছুর জন্য ভয়াবহ পরিণাম ডেকে আনে। এই জন্য এগুলো থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, তোমরা খবরটিকে যাচাই বাছাই করো, তালাশ করো। তালাশ না করে প্রচার করে দিলে পরবর্তীতে এর দ্বারা কোনো সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হলো এবং তুমি জানার পরে তুমি লজ্জিত হলে, এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়া যাবে না। আমাদের দেশে বহু মিডিয়া আছে, কিছু মিডিয়া আছে শুধু ইসলামের বিরুদ্ধাচরণ করে, এগুলো তাদের উদ্দেশ্য। ইসলামের কথা তারা বলতেই চায় না, আলেম ওলামাদের কথা, মাদ্রাসার কথা, এগুলো প্রচার করতেই তাদের খুব কষ্ট। কারণ হলো যে তারা অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করতেই কি মিডিয়া সামনে আনছে। এই জন্য দেখা যায় যে একটা কিছু পাইলেই ইসলামের ব্যাপারে বাস এটা ছড়ায় দেয়, ইসলামের বদনাম বিশুদ্ধগার ছড়িয়ে দেয় মিডিয়ার মাধ্যমে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম এক ঘটনা ঘটছে যে ওলীদ ইবনে উকবা নামক এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাইছেন গনিমতের মাল আনার জন্য। তো যে কওমের কাছে উনি গেছেন, যে দেখে যে কওমের লোকেরা সব একসাথে হয়ে বসে আছে, তো উনি দূরে থেকে মনে করছেন যে তাকে মারার জন্য, কারণ জাহিলি যুগে তাদের ওই ফ্যামিলির সাথে এবং ওই গোত্রের সাথে তার একটা মারামারি ছিল, ঝগড়া ছিল। উনি যখন
এই গনিমতের মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যাকাত উসুল করার জন্য গিয়েছিলেন, তখন উনি মনে করতেছিলেন আমাকে মারার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সবাই জমা হচ্ছে। পরে রসুলের কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো কিসের যাকাত দিবে? তারা তো আমাকে হত্যা করার জন্য রীতিমতো সবাই জমা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা তালাশ করার জন্য খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান যে তুমি যাও। তিনি তথ্য তালাশ করে দেখলেন যে আসলে এরকম কোনো ঘটনা নয়, বরং ওলীদ ইবনে উকবা তাদের এলাকায় আসতেছে, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য সবাই বসে আছে এবং যাকাতের মাল তারা প্রস্তুত করে দেওয়ার জন্য রসুলের কাছে পাঠানোর জন্য তারা সবাই বসে আছে। এটাই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে যে তোমাদের কাছে কোনো খবর যখন আসে, এখানে তাফসীরের কিতাবের মধ্যে এটা বলা হয়েছে যে ওই সাহাবীকে দুই ধরনের বর্ণনা আছে, যে একজন এসে ফাসেক টাইপের লোক এসে বলছে তুমি তো যাইতেছ, গেলে দেখবা তোমাকে কিন্তু মার দেওয়ার জন্য সবাই ওখানে বসে আছে, সেটাও তোমার যাওয়া দরকার নেই। কোনো কোনো তাফসীরের কিতাবের মধ্যে আছে যে শয়তানে মানুষের আকৃতি ধরে ওলীদ ইবনে উকবার কাছে যে বলতেছে যে তোমাকে মারার জন্য সবাই ওখানে জমা হয়েছে, হামলা করার জন্য সবাই ওখানে কি হয়েছে জমা হয়েছে, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি ফিরে যাও। উনি আর এটা তালাশ করেন নাই, কি করেন নাই, তথ্যটা তালাশ করেন নাই। কিন্তু রসুলের কাছে যাওয়ার পরে যখন এটা খোঁজ খবর নেওয়া হলো, খোঁজ খবর নেওয়ার পরে জানা গেল যে ঘটনা পুরো উল্টা। কারণ তারা যাকাতের মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য সবাই ওখানে বসেছে। তো এখানে একটা গুজব ছড়ানো হয়েছে, কি ছড়ানো হয়েছে, গুজব। যার পরে দেখা গেছে ওই সাহাবীও লজ্জিত হয়েছে যে এটা কী ধরনের কাহিনী আমার দ্বারা হলো। তারাও লজ্জিত হয়েছেন যে আমাদের এলাকায় আসলো একজন সাহাবী, আমরাও তো দেখি একটা বিভ্রান্তির শিকার হলাম। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্ক করছেন, যে কেউ একটা তথ্য দিলে জমুকের কান নিয়ে যেতেছে, চিলে কান নিয়ে গেছে। এখন আমি নিজের কান না দেখে যে আপনার চিলে কান নিয়ে গেছে, আপনি বাস আমি দৌড়ানো শুরু করলাম চিলের পিছনে, আসলে কান থেকে গেলে আমার সাথেই আছে। একবার ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন, বুজুর্গ আলেম, যারা সাধারণত জান্নাতি মানুষ হয় তারা একটু সাদা সিধা হয়, পেশবুস কম তাদের। তো এই আলেমের কাছে একজন এসে খবর দিচ্ছে যে আপনার বউ তো তালাক হয়ে গেছে। তারপর কি, স্ত্রী তালাক হয়ে গেছে। উনি তো কান্দা শুরু করে দিচ্ছে, স্ত্রী তালাক হলে তো কি পরিস্থিতি হবে আমার ছেলে মেয়েদের। এই মাসালা তো ওনারও জানার কথা যে স্বামী যদি তালাক না দেয়, অন্য কেউ যদি তালাক দিয়ে দেয়, তালাক তো হয় না। উনি তো কান্না শুনে, উনি বলতেছেন ভাই মুসলমান কি क्या झूठ बात कहती है, মুসলমান কি কোনো মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য উনি কি কান্দা শুরু করে দিচ্ছে। তাহলে আমাদেরকে যে কোনো তথ্যই আমরা পেশ করি না কেন, এরা যাচাই বাছাই করে এটি করতে হবে। একবার এক সময় যখন পদ্মা সেতু হয়, তখন একবার গুজব ছড়ায় যে এখানে অনেকগুলো মাথা চাওয়া হয়েছে, কি মাথা না দিলে পদ্মা সেতু দিয়ে পার পাওয়া যায়। এই বিশাল এক কাহিনী, যমুকের মাথা নিয়ে গেছে, অমুকে এইভাবে পানির নিচে কি করছে, ডুবাই দিছে, অমুকে বিশাল ওই সময় আর তখন অনেক ছড়াইছে এটা। কিন্তু এই ধরনের কোনো কিছু তো ইসলামে নাই যে কি কোনো কিছু চালু হওয়ার জন্য কি দিতে হবে, অনেকগুলো মাথা দিতে হবে। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটাও কি শরীয়তের আলোকে কিনা গ্রহণযোগ্য নয়। একবার ওই যে কিছুদিন আগে এক ঘটনা ঘটলো, ছেলে ধরা। এক সম্ভ্রান্ত পরিবারের ফ্যামিলির এক মহিলা তার ছেলেকে নিয়ে আসা যাওয়া করে, এখন সে তার বাচ্চাকে আনতে গেছে বোরখা পরে, বাড্ডাতে ঘটনা যে ছেলে ধরা তো বিভিন্ন ধরা পড়তেছে। এখন কে একজন ছড়ায় দিচ্ছে যে এই মহিলা হচ্ছে বাচ্চা ধরা, এখন ধরে তো মানুষের গণপিটুনি দিছে, গণপিটুনি ধরে মহিলা মারাই গেছে।
তাহলে একটা গুজবের কারণে সমাজের মধ্যে কিরকম ধরনের বিশৃঙ্খলা হতে পারে যে একটা মানুষের মৃত্যু হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে সতর্ক করেছে যে তোমরা এতে লজ্জিত হবে, আর কারো কারো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এখন যে ডাকাত ধরার বিভিন্ন গুজব ছড়াইতেছে, অমুক জায়গায় কি ডাকাত ঢুকে গেছে, আসলে তো দেখাই নেই কিছু না, আন্দাজে একটা কি ছড়াই দিল যে এরকম ডাকাত কল্যাণপুর এলাকার মধ্যে ঢুকে পড়ছে। সব লাঠি সোটা নিয়ে ঘুম টুম পাত দিয়ে সব দাঁড়ায় গেল। কি আসলে তো দেখা নেই কিছু নেই, বাস্তবতা তো থাকতে হবে। এটা আসলে কি কি এরকম হয়েছে কিনা, দুই এক জায়গাতে এরকম হয়েছে যে টোকাই মোকাই তারপরে সন্ত্রাই মাস্তানরা এই সুযোগে কি কিছু ছিনতাই টিনতাই করার জন্য ঢুকে পড়ছে। সেটা হয়, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, কিন্তু গুজব ছড়ায় দিল কি এরকম অবস্থা। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনে কারীমে। হাদিস পাকের মধ্যে আছে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আবু দাউদের মধ্যে হাদিস আছে, মুসলিম শরীফে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে না শুনে না জেনেই সে প্রচার করতে থাকে। এই ঘটনা ঘটে গেছে, এই ঘটনা ঘটে গেছে। কারণ একটা শুনছে, কে একটা কি বলছে, বাস এটা পুরা এলাকার মধ্যে ছড়ায় গেছে। কিন্তু বিশেষ করে মহিলাদের মধ্যে বেশি হয়, নারীদের মধ্যে, গ্রামগঞ্জে কোনো জিনিস যদি আপনার প্রচার করার দরকার হয়, তাহলে একজনকে ডেকে খালি যদি আপনার বইয়ের মাধ্যমে একজন মহিলাকে ডেকে যদি বলতে পারে যে এই ঘটনা মুখের এই হয়েছে, মুখের মেয়ে তো বাহির হয়ে গেছে, বের হয়ে গেছে, এই যে যদি একজন দুজন মহিলার কানে দিতে পারেন, পুরা পাড়ার মতো ছড়ায় দেবে এটা যে বাস্তবে কি আসলে কিছুই হয়নি। কি এই যে গুজব, তো এই ব্যক্তি মিথ্যাবাদী, যে না জেনে না শুনে তাহকিক করা ছাড়াই কোন একটা কথা প্রচার করে দেয়। এই জন্য গুজবে কান দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? গুজবে কান দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়াজ্জন ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। সাবধান, তোমরা অধিক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। কারণ অনেক ধারণা অনেক সময় বেশি মিথ্যা হয়। ধারণা কি অনেক সময় মিথ্যা হয়। এমনি একজনের ব্যাপারে ধারণা করলেন, সিনেমার হলের পাশ দিয়ে যাচ্ছে, বলবেন মুখে তো সিনেমা দেখছে। কি দেখছে? মুখে নিয়মিত সিনেমা দেখে, অমুক জায়গায় দেখলাম এই কাজ করে, অমুকে তো এরকম মদ পান করে। আসলে কিছুই জানে না, আমার কি আন্দাজি তার ব্যাপারে প্রচার করে দিছি যে এই ঘটনা। মিথ্যা ছড়ানো থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? নিষেধ করেছেন যে সাবধান, মিথ্যা কথা, মিথ্যা এবং ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা কারোর ব্যাপারে বদ ধারণা করা, কুধারণা করার ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারেরা, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইস, নিশ্চয়ই অনেক ধারণা এটা গুনাহ। এই জন্য যার তার ব্যাপারে একটা ধারণা করে বসে থাকলাম যে অমুকে চোর, অমুকে ডাকাত, অমুকে মাস্তান, আমার কাছে কোনো তথ্যই নেই, আমি আন্দাজে একটা তাকে একটা ধারণা করে বসে আছি। এটা করা যাবে না। এই যে তানিবু কাসীরাম মিনাজ-যন, এই জন্য বুজুর্গানে দিন বলছেন, তিনটা গুনাহ থেকে যদি কেউ বাঁচে তাহলে বাকি গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হলো কুধারণা, বদজবানি, বদনিগাহি, বদগুমানি। কি একটা হলো কুধারণা, আর একটা মুখ খারাপ, গালি গুলোজ করে, যাকে তাকে গালি, যা তার ইচ্ছা করে, গীবত শেখায় থেকে যা আছে মনে হয়, যা আছে মিথ্যা দিতে, যা আছে বানায় বলতে থাকে। কিছু লোক এমনভাবে আপনার কাছে কথা বলবো মনে হচ্ছে সত্যি বলতেছে, তার কথার স্টাইল এরকম। এত বড় সত্য কথার হতেই পারে না, কথার স্টাইল এরকম।
আর একটা হচ্ছে বদজবানি আর বদনিগাহি, কুদৃষ্টি, এটা মারাত্মক এক গুনাহ। তাহলে বদজবানি, বদনিগাহি আর বদগুমানি, কুধারণা, কুদৃষ্টি, আর কি আপনার কারোর উপরে মানে মুখ খারাপ হওয়া আর কি, বদজবান, জবান খারাপ, ঠিক আছে, কিন্তু মুখটা ভালো না বেশি। এই 3 গুনাহ যদি কেউ ছাড়তে পারে তো বুজুর্গানে দিন বলছেন যে বাকি গুনাহ ছাড়া তাদের জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করি। কি করি? বাঁচার চেষ্টা করি। এই জন্য এই নৈরাজ্য সৃষ্টি, খুন খারাপি, মানুষকে খুন করা, সুযোগ পাইলেই কে হামলা করে দেওয়া, প্রতিশোধ পরায়ণতা, কতটুকু করা যাবে? কিন্তু আপনি যে প্রতিশোধ নেবেন আপনি নিজে নিতে পারবেন না, এটা আদালতের মাধ্যমে নিতে হবে। নিতে হবে, এটা নিয়ম আছে, আপনি হাতে আইন তুলে নিতে পারবেন না। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। আপনার চোখ একজন উঠায় বেড়াইছে, আপনার চোখ উঠাইতে পারেন, কিন্তু আপনি উঠাবেন না, আদালত উঠাবে। এর মধ্যে আদালতই তো নেই, কি উঠাবে? আমি উঠাই দিতেছি, যেহেতু তারাই নেই, তারাই যেহেতু দুর্নীতি পরায়ণ, তারাই যেহেতু উল্টাপাল্টা কি তারা উল্টা, আমি নিজে উঠাই দিতেছি আদালতের পক্ষ থেকে। কি আসলে এরকম যে আদালত যেহেতু পারতেছে না, আমি নিজেই দায়িত্ব পালন করতেছি আদালতের পক্ষ থেকে। তাহলে একজনকে হত্যা করছে, ওই তার মোকাবেলায় তার বিনিময়ে আরেকজনকে হত্যা করা যায়, ইসলামে নাই। আইন বিল আইন, চোখ উঠাইছে চোখ করে দিতে পারবে। সিন্না বিচ্ছিন, দাঁত উঠায় বলেছে, দাঁত ওই পরিমাণে উঠে, বেশি না, এ উঠেছে একটা, রাখো 2টা উঠাই দিলেন, কি? তাহলে কিন্তু ইনসাফ হবে না। কি হবে না? ইনসাফ হবে না। তাহলে এইটুকু সুযোগ আছে যেটা তাও ইসলামী রাষ্ট্র আইন এটাকে বাস্তবায়ন করবে। এই জন্য খুন খারাপি থেকে বাঁচতে হবে। কোরআনে কারীমের মধ্যে যারা এই হত্যা কাণ্ড চালায়, হত্যা করে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাদের ব্যাপারে ভয়াবহ পরিণামের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার পরিণাম হলো, তার জাযা হলো, তার প্রতিফল হলো জাহান্নাম। খালিদান ফিহা, জাহান্নামে তাকে চিরকাল থাকতে হবে। তাহলে হত্যা করা এটা একটা বড় ধরনের গুনাহ, কবিরা গুনাহ। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব এবং অভিসম্পাত তার উপর। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রাখছেন। তো মানুষকে খুন করা, হত্যা করা এটা বড় ধরনের অপরাধ। আপনি খুন কখন করতে পারেন? কতটুকু করলে আপনি একজনকে কি করতে পারেন? গুলি করতে পারেন। এটা সীমারেখা আছে। আমি সীমারেখা অতিক্রম করলে কি এটা তখন এটা অপরাধ হিসেবে কি হবে? বিবেচিত হবে। আর এইগুলোর কারণে, এই হত্যাকাণ্ডের কারণে ফিতনা ছড়িয়ে যা পড়ে, ফিতনা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। এই ফিতনা ছড়ানো এটা আবার এটা কতল কিতাল থেকে, খুন খারাপি থেকেও এটা মারাত্মক। ফিতনা বিভিন্ন বিষয়ে সমাজের মধ্যে ফিতনা লাগায় দেয় মানুষ। এভাবে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এই জন্য খুন খারাপি করার আগে চিন্তা করতে হবে। কোরআনে কারীমে সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে আরো পরিষ্কার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন,
মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে জীবনের বিনিময় বা পৃথিবীতে ভীষণ গোলযোগের কারণ ব্যতীত কোনো ব্যক্তিকে হত্যা করলো, সে যেন পুরা জাতিকে হত্যা করল। জীবনের বিনিময়ে তো কাউকে হত্যা করা যায়, এটা তো আইন আছে, ইসলামের আইন। আর একটা হলো গোলযোগ সৃষ্টি করেনি, কোনো নৈরাজ্য সৃষ্টি করেনি, কিন্তু আপনি হত্যা করে দিলেন। নৈরাজ্য সৃষ্টি করে নেই, ওদের বড় ধরনের কোনো ফাসাদ সৃষ্টি করে নেই, আপনি হত্যা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন যে সে কেমন যেন পুরা জাতিকেই কি করলো, হত্যা করে দিল। আর যদি তাকে বাঁচিয়ে রাখে, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে কেমন যেন পুরা জাতিকে বাঁচিয়ে রাখে। তাহলে হত্যাকাণ্ড কত মারাত্মক এক অপরাধ। এ ব্যাপারে যদিও এর পরের আয়াতের মধ্যে যারা এই সময় নৈরাজ্য সৃষ্টি করে তাদের শাস্তির বিধান আলোচনা করা হয়েছে। হত্যা, লুণ্ঠন, নৈরাজ্য সৃষ্টি করে তাদের শাস্তি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াইয়ে লিপ্ত হয়। ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর পৃথিবীর মধ্যে ফাসাদ মানে নৈরাজ্য সৃষ্টি করা। ফাসাদ মানে কি? নৈরাজ্য সৃষ্টি করে। এদের কি শাস্তি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আইয়ু কাত্তালু, এক নম্বর তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করে দেওয়া, আও সাল্লাবু, অথবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া। ফাঁসির কাস্টে যেখানে সাল্লাবু মানে শুলিতে চড়ানো বলা হয়েছে, কি ফাঁসির কাস্টে আর শুলিতে ঝরানো একই জিনিসই। এক এক দেশে এক একভাবে এটা বাস্তবায়ন করে। কি বাংলাদেশে ফাঁসি দেয়, শুলিতে চড়ায় না। শুলিতে মানে রাস্তার চার রাস্তার মোড়ে বিশাল বড় ইয়েতে তার পেরেক মেরে পেটটা ছোটা করে কি জনগণের সামনে ঝুলে রাখা, এটা হচ্ছে শুলিতে চড়ানো। এটা আমাদের দেশে নেই, আমাদের দেশে ফাঁসির কাজটা ঝোলা। সৌদি আরবে এখন যেটা করে সেটা হলো যে মাথা কেটে ফেলে, মানে একবারে মাথা মুন্ডায়, মানে একবারে তরবারি দিয়ে মাথা আলাদা করে ফেলে, শরীর থেকে মাথা আলাদা। এটি তাদের কি শুলিতে চড়ানো। এটা বিভিন্ন দেশের আলেমরা যে যেভাবে পরামর্শ দেয়, হ্যাঁ, এগুলো তাফসিরে যেভাবে ইয়ে করে সেভাবে তারা করে থাকে। এই আয়াতের দুটো শানে নুজুল পাওয়া যায়। যে কোনো ঘটনাই ঘটে আমাদের এই যুগে, এই ঘটনার একটা উদাহরণ রসুলের যুগে, নবীদের যুগে পাওয়া যায়। কোনো নবীকে যদি কেউ হত্যা করে, কোনো খলিফাকে যদি কেউ হত্যা করে, তাহলে একজন নবীকে হত্যা করা মানে, একজন খলিফাকে হত্যা করার মানে, এর অর্থ হলো পুরো জাতিকে হত্যা করে দাও। সে তো আমির, সে তো কি আমির, তাকে হত্যা করার পরে পুরো জাতিকে হত্যা করে দাও। এই আয়াতের দুটো শানে নুজুল পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইনা গোত্রের কিছু লোক রাসূলের দরবারে এসে ইসলাম গ্রহণ করলেন। মদিনার আবহাওয়া তাদের কাছে ভালো লাগলো না, মদিনার পরিবেশ তাদের কাছে ভালো লাগলো না। মদিনাতে যারা গেছেন দেখবে ঠান্ডা ঠান্ডা, মানে খুব ভালোই, কিন্তু মুখটা হাতটা ফেটে যায় যদি লোশন ইত্যাদি না লাগান। তারপর এমনিতে দেখা যাবে কি হয়ে গেছে, এই দিকটা ফেটে গেছে, একবার হয়ে গেছে, ফেটে গেছে। তো তাদের কাছে সমস্যা হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে, স্বাস্থ্য হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো রাসূলের কাছে গেলেন যে রাসূলুল্লাহ, আমরা তো এই অবস্থায় ইসলাম গ্রহণ করলাম, মদিনাতে এসে তো আমাদের পরিবেশটা আমাদের মতো হচ্ছে না, কি করা যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়ে, বুখারীতে আছে ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই জায়গায় আমার সৎকার যে সমস্ত উট আছে, ওই উটের পেশাব খেতে থাকো তোমরা, আর দুধ পান করতে থাকো, আশা করা যায় তোমরা সুস্থ হয়ে যাবে।
তবে ব্যাস ওই লোক কয়েকজন লোক তারা ওই রসুলের উট যেখানে চড়ায় রাখাল আছে, রাখালদের ওখানে গিয়ে তারা এই চনা খেতে থাকে, বুঝছেন না? উটের চনা খায় আর হলো দুধ খায়, খাইতে খাইতে এরা সুস্থ হয়ে গেছে, একবারে হৃষ্টপুষ্ট, মনে করেন নাদুস নুদুস হয়ে গেছে, স্বাস্থ্য একবার অন্যরকম হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানুষ যখন ভালো থাকে তখন ভূতে কিলায়, কি কিলায়? সুখে থেকে কি কিলায় বলেন? ভূতে কিলায় মানুষের। তো যাই হোক, তখন এরা কি করছে, শরীরে যে টেম্পার বেড়ে গেছে, তখন এমন রসুলের যে রাখাল ছিল একে হত্যা করছে। শুধু হত্যা করছে তা না, চোখ উঠাইছে, হাত পা আলাদা করছে, করে মনে করেন ঝুলে তুলে রেখে চলে যাচ্ছে। কিন্তু রসুলের ব্যাপারে, রসুলের আমলে যে ঘটনাই ঘটে, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রসুলকে জানায় দেন যে ঘটনা ঘটতেছে। রসুলকে জানানো হচ্ছে যে জিবরাইল রাসূলুল্লাহ, আপনার উট যেখানে চড়ানো হয়, ওই যে কুরাইনা গোত্রের যে কিছু লোক তারা ওখানে গিয়ে আপনার রাখালকে হত্যা করে চোখ উঠায় মুসলা করছে, এটাকে মুসলা বলে শরীয়তের ভাষায়, মুসলা করে তারা ভেঙে চলে যাচ্ছে। আপনি দ্রুত এদেরকে ধরার ব্যবস্থা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ঘোড়া দিয়ে দ্রুত ওদেরকে গ্রেফতার করার জন্য পাঠাইছে। রসুলের যুগে তো এরকম পুলিশ টুলিশ ছিল না, বুঝছেন না? র্যাব অথবা আরবি এরকম কিছু না, সাহাবীরাই এক একজন র্যাব পুলিশের মতো। কি এই মুসলমান যারা মুসল্লি, এরাই হলো কি রসুলের সৈনিক। কি রসুলের যা কাজ করা দরকার সে তারা করতো। এখন মন্ত্রণালয় ছিল সচিবালয়, রসুলের যুগে সচিবালয় ছিল, এই মসজিদ সচিবালয় ছিল, এই পাশে একজন বসতো, এই পাশে একজন বসতো, যারা মনে করে সৎকার মাল জাকাতের টাকা দেওয়া ওখানে জমা দিত, আর একজন এখানে ইয়ে দেওয়া দরকার ওখানে দিত, এই ধরনের। এটি সচিবালয় ছিল। যে তাদেরকে ধরে ফেলল, ধরার পরে তারা যে কায়দায় এই রসুলের উটকে হত্যা করছে, রসুলের রাখালকে হত্যা করছে, ওইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। রোদের মধ্যে তরপাতে তরপাতে তারা কি হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় গেছে। ওরা চোখ উঠেছে, ওদের চোখ উঠানো হয়েছে, ওরা হাত কাটছে, হাত কাটা হয়েছে, ওরা পা কাটছে, পা কাটছে, যেটা করছে ওরা ওই কাজ করছে। আল্লাহর হুকুম এটা, আল্লাহর কি হুকুম, আল্লাহর আইন। আরেক ঘটনা আছে এই আয়াতের শানে নুজুলে, মুফাসসিরিন ইকরাম লিখছেন যে আহলে কিতাবদের একটা সম্প্রদায়ের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান্তি চুক্তি ছিল, কিন্তু চুক্তি ভঙ্গ করে মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে তারা নৈরাজ্য সৃষ্টি করে। ইহুদিরা আহলে কিতাব, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে এদের কিভাবে শাস্তি দিতে হবে। এখানে শাস্তি, যদি কেউ শুধু কাউকে হত্যা করে থাকলে তো হত্যা করে দাও, আর যদি কেউ কাউকে এরকম ভাবে চোখ উপরা ফেলে, চোখ উপরা ফেলাও। আর একটা হচ্ছে যে মাল লুণ্ঠন করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, তাহলে তার ডান হাত আর বাম পা কেটে দাও। এইভাবে আল্লাহ তাআলা কি করছে। আর যে এগুলো কিছুই করে নাই কিন্তু ঝামেলা সৃষ্টি করছে, তাকে দেশ থেকে বিতাড়িত করে দাও। কি করো? দেশ থেকে বিতাড়িত করো। আর ইনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, আল্লাহ রাসূলের দুনিয়াতে তাদের শাস্তি, পরকালে তো হবেই। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর পরকালে তাদের কঠিন শাস্তি তাদের জন্য অবধারিত। এখন এই লোকগুলো যদি হত্যাকাণ্ড ঘটানোর পরে কি করে, তওবা করে, তাহলে কি হবে? আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম। এখন যদি এই ঘটনা ঘটার পরে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, অপমানিত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, অপমানিত হয়ে যদি আসে, তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম করুণাময়। এই জন্য মানুষের ধন সম্পদ যদি লুণ্ঠন করে, গুজব ছড়ায়, সম্পদ লুণ্ঠন করে, তাদের শাস্তি ওইভাবেই দিতে হবে। এই জন্য যে ধর্ম বর্ণের বিভেদ নয়, আমরা সবাই এক অভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম বর্ণ গোত্র এলাকা আল্লাহ তাআলা ভাগ করছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। হে ঈমানদাররা, হে মানুষ, আমি তোমাদেরকে পুরুষ এবং নারীতে বিভক্ত করেছি, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। কি জন্য? পরিচিতি লাভের জন্য। অমুকে অমুক এলাকা, অমুকে অমুক এলাকা। কিন্তু মনে রাখবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সেই লোকটাই হলো সেরা যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। যে লোকটার ভিতরে তাকওয়া পরহেজগারি বেশি, সেই হলো তোমাদের মধ্যে সেরা। সে যে দলেরই হোক, কি সে যে মতেরই হোক, আল্লাহকে ভয় করে বেশি, সে তোমাদের মধ্যে সেরা। এখন যে অভিযোগ তোলা হয়েছে যে হিন্দুদের মন্দিরের উপর, তারপরে তাদের উপাসনার উপর হামলা অভিযোগ, এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে বিচ্ছিন্ন দু একটা ছাড়া কোনো এই ধরনের ঘটনা ঘটে নাই। এটা কাদের ব্যাপারে ঘটছে? যে হিন্দুগুলো কোনো হিন্দুদের উপর কি করছে? অত্যাচার করছে এই জামানায়, বিগত সময়ে। অথবা হিন্দু হয়েছে দেখে যে তার প্রভাব কম তা না, কারণ সে দাপটের সাথে চলছে। আমাকে একজন বলছে, উনি ইন্তেকাল করছেন এই কলোনিতে, সে বলছে, হুজুর আমাদের অডিটের অফিসে এমনভাবে চলে, মনে হচ্ছে থম 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 করতেছে, তার চলার স্টাইল এমন। হ্যাঁ, আমরা মুসলমানরা আতঙ্কিত অবস্থায় থাকি তার হাঁটা আর স্টাইল দেখে। এখন কোনো হিন্দু যদি এরকম হয় যে এমনভাবে সে অন্য দলের লোকদের উপর টর্চারিং করছে, করছে, এই কারণে তার উপর তার বাড়িতে হামলা করছে, এটা তো তার অপরাধের কারণে করছে। এটা তো এই কারণে না যে সে কি খুব ফেরেশতা, এমনিতে হিন্দু হয়েছে দেখে তার বাড়িতে হামলা করছে, বিষয়টা এরকম না। আর একটা রাজনৈতিক কারণে কি সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য কি করছে? হামলা করছে, যে নিরাপত্তা দিতে পারতেছে না, তাহলে সেটাও তো অন্যায়। কি সেটাও অন্যায়। ইসলাম তো বলে যে যার যার ধর্ম সে পালন করুক, সে বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার সে পাবে। কিন্তু যে বিষয়টা আমাদের দেশে যে কয়েকজন উপদেষ্টা আমি দেখলাম, তারা যে সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে। একজন বলছে যে বাংলাদেশকে অশান্ত করে রাখলে মনে রাখতে হবে তাদের ভারত, মায়ানমার সহ 7 সিস্টার যেটাই বলেন, এগুলোও কি অশান্ত থাকবে। আর বাংলাদেশ যদি শান্ত থাকে তাহলে আশপাশের এলাকা সেগুলো শান্ত থাকবে। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, এক উপদেষ্টাকে, যে এরকম ঘটতেছে, বলছে যে হিন্দুস্তানে বাবরি মসজিদ ভাঙ্গা এবং পরবর্তীতে বিভিন্ন দাঙ্গা এবং মসজিদ ভাঙ্গা এবং সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছে, বাংলাদেশে এমন কিছু ঘটতেছে না। কি বাংলাদেশে এমন কিছু ঘটতেছে না? আমরাও তো মানুষ, আমরা তো চলাফেরা করি, আমরা তো এমন কিছু দেখতেছি না। তাহলে বুঝে যায় এগুলোর ভিতরে কি আছে, কার সাজিয়া। যারাই করবে তারা জাতির দুশমন, ইসলামের কি শত্রু, এরা দেশের শত্রু। এই জন্য এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? দেশ, জাতি, ইসলামের ব্যাপারে আমাদের সর্বদা কি থাকতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী আছে, তাদেরকে মনে রাখতে হবে যে বৈষম্য দূর করতে গিয়ে মানুষের মধ্যে যেন বৈষম্য সৃষ্টি না হয়। কি যে কোঠা আন্দোলন সংস্কার নিয়ে তারা কি মানুষের মধ্যে বিভেদ এবং সংস্কার করতে চায়। এখন দেখা গেল শুধুমাত্র স্কুল আর কলেজের ছাত্রের মধ্যেই খেলি বৈষম্য দূর করলো, মাদ্রাসার ছাত্রের ব্যাপারে বিশাল বৈষম্য, সেটা দূর করার ব্যাপারে তারা কিনা আন্তরিক না। তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে কি হবে? কামিয়াব হবে না। ঠিক কিনা বলেন? সবার মধ্যেই যেন শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি থাকে, সেটার ব্যাপারে কি রাখতে হবে? আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু ছাত্র জনতা যে অভূতপূর্ণ
এবং যে বৈপ্লবিক পরিবর্তন ঘটাইছে, এটা জাতির ইতিহাসে এক বিশাল অবদান হিসাবে এটা স্বীকৃত থাকবে। কারণ মানুষের বাক স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার, এবং ব্যক্তি এবং সমাজের যে সামাজিক এবং নাগরিক যে অধিকার, সেগুলো যে ভুলুণ্ঠিত হয়েছিল, সে ভুলুণ্ঠিত হওয়ার যে পরিবেশ থেকে তারা জাতিকে যে মুক্তি দিয়েছে, এই জন্য ছাত্র জনতা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। এবং যারা শাহাদত বরণ করেছেন বাস্তবেই দেশের জন্য, বৈষম্য দূর করার জন্য, আবু সাঈদ, এবং আরও যারা এরকম কি করেছে, শহীদ হয়ে গেছে, অবশ্যই তাদের মাগফিরাত কামনা করা উচিত। এবং এদেশের স্বাধীনতা সংগ্রামেও যারা শাহাদত বরণ করেছেন, স্বাধীনতার সংগ্রামে এদেশকে শত্রু হানাদার বাহিনী থেকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছিলেন বাস্তবেই দেশের স্বার্থে, তারাও দেশ তাদের জন্য দোয়া করা চাই, তারা দোয়া পাওয়ার উপযুক্ত। এই জন্য ইসলাম দেশ জাতি রক্ষায় যারাই অবদান রেখেছে তাদেরকে কি স্মরণ করতে হবে, জাতির কি করতে হবে? এ জাতি কোনো একক শ্রেণীর ব্যক্তির আন্দোলন সংগ্রামের দ্বারা এ জাতির মুক্তি হয় নাই। সুতরাং এ জাতি সর্বস্তরের তৌহিদি জনতা এবং জনগণের দ্বারাই কি হয়েছে, শত্রুমুক্ত হয়েছে। সুতরাং যাদেরই অবদান এ জাতি গঠনে থাকবে তাদেরকে স্মরণ করা উচিত, তাদেরকে তাদের অবদানকে কি করা, ভুলে যাওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, এই জন্য আমি বলছিলাম যে গুজব প্রতিরোধ, গুজব ছড়ানো, ফেসবুকের মধ্যে একটা দিয়ে দিল ফ্যাক আইডি থেকে এমন এমন কিছু তথ্য ছড়ায় দেয় যে রাষ্ট্রপতি পদত্যাগ করছে, এর আগে তো প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, এটা তো আমরা সবাই জানছি, কি উনি চলে গেছেন। কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে কি এরকম রাষ্ট্রপতিও কি এরকম পদত্যাগ করছে। এটা আসলে সত্য কিনা তা আপনারা ভালো বলতে পারবেন। কিন্তু এই ধরনের কিছু ধরনের গুজব আমাদের সমাজের মধ্যে ছড়ায় দেয় যে অমুক জায়গায় গেলে এত টাকা দেওয়া হইতেছে, কি অমুক দলে যদি কেউ যোগদান করে তাহলে 5,050 টাকা করে বা 5,500 টাকা করে তারা বকশিস পাবে, তাদের বিকাশে চলে আসতেছে। কি এরকম ধরনের যে তথ্য ছড়ায় দেয়, এগুলোর ব্যাপারে আমাদের কি থাকা দরকার। ঠিক তেমনিভাবে ইসলামের ব্যাপারে সঠিক তথ্য না দিয়ে এমন এমন তথ্য, এমন এমন মাসালা দিয়ে দিল যে মাসালা শরীয়ত সম্মত নয়, সেগুলো কিনা গ্রহণযোগ্য নয়। এই জন্য গুজব রটানো যাবে না, গুজবে কান দেওয়া যাবে না। তাহকিক করবেন যে কোনো মাসালা, যে কোনো বিষয়ে মাসালা তাহকিক করা ছাড়াই মানুষের মধ্যে প্রচার করবেন না, বিচারও করতে যাবেন না। এটার দোনো পক্ষের কথা শুনতে হবে, তাহকিক করতে হবে, তারপরে কি ব্যবস্থা। এটা ইসলামের ব্যবস্থাপনা। আর খুন খারাপি থেকে কারোর উপর হামলা করা, কারোর বাড়ি জ্বালিয়ে দেওয়া, একজন ব্যক্তি অপরাধী না, সে ধরনের কোনো অপরাধ করে নাই, কিন্তু তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। কেন এই কাজ? সে তো দেশের নাগরিক। একটা বাড়ি বানাতে, একজন লোকের একটা ফ্ল্যাট বানাতে, একটা বানাতে যারা বানাচ্ছেন বর্তমানে চিন্তা করে দেখেন, একটা বাড়ি জানায় দিল, এই বাড়ি কি পরিমাণ ত্যাগ আর করবে সারা জীবনের, তার চাকরি এবং বেতনের টাকা জমায় জমায় এই বাড়িটা করছে। আমি এমনিতে যে জ্বালা দিলাম, কি কে দিছে অধিকার? অন্যায় অপরাধীরা, তাকে এরকম করা যাবে। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমরা ইসলামকে ভালোবাসি, শান্তি সম্প্রীতি ভালোবাসা মহব্বত এবং স্থিতিশীলতায় আমরা বিশ্বাসী। তা না হলে যদি মুসলমানরা উগ্রই হতো, এই দেশে মুসলমানরা 450 বছর 750 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছে ভারতবর্ষকে, একটা মন্দিরও থাকতো না এই দেশে। হ্যাঁ, হিন্দুরা হলে তো মসজিদ ভেঙে শেষ করে দিত ওই সময় যদি ওরা ক্ষমতায় থাকতো। কিন্তু 750 বছরের এই ক্ষমতায় মুঘল সাম্রাজ্যের সময় একটা মন্দিরের উপর হামলা হয় নাই, একটা গির্জার উপর হামলা হয় নাই, একটা উপাসনার উপর হামলা হয় নাই। এবারে 2024-এ এসে এ কথা আরও কঠিনভাবে
ভারত সহ যারা ইসলাম বিদ্বেষী আছে তাদের সামনে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে হামলা হতে পারে বলেই ইসলামপন্থী লোকগুলা, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, মুসল্লিরা তাদের মন্দির পাহারা দিয়েছে। ঠিক কিনা বলেন? কেউ অস্বীকার করতে পারবে এটা? রাত্রি জাগরণ করে তারা মন্দির পাহারা দিয়েছে। এই দৃষ্টান্ত তো ইন্ডিয়া দেখাতে পারে নাই, এই উদারতা তো অন্য জাতিকেও দেখাতে পারে নাই। এই জায়গাটায় মুসলমান আর বিধর্মীদের মধ্যে পার্থক্য, যারা মসজিদ ভাঙ্গে আর মুসলমানরা মন্দির উপাসনালয় পাহারা দেয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য ইসলাম আখলাকের দ্বারা বিজয় লাভ করেছে। ইসলাম তরবারির দ্বারা নয়। তরবারি দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠিত করা হতো তাহলে হযরত উমরকে কেউ মুসলমান বানাতে পারতো না। উমরের উপর কে তরবারি ধরেছিল? হযরত ওসমানের উপর কে তরবারি ধরেছিল? খালিদ বিন ওয়ালিদের উপর কে তরবারি ধরেছিল? বরং আপনি ইতিহাস দেখেন, ইন্ডিয়া সহ, তারপরে আপনার জার্মানি, তারপরে আমেরিকা, ইংল্যান্ড সহ যত জায়গায় যারা মুসলমান হয়, সমস্ত জায়গায় এই কথাই বলা হয়, ইসলামের সৌন্দর্য দেখে, মুসলমানদের আচার ব্যবহার দেখেই তারা মুসলমান হচ্ছে। ঠিক কিনা? যদিও আমাদের আচার আচরণ আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। কি আমাদের দেখলে আমাদের মুসলমান বলাটাই কি কঠিন। আল্লাহ তাআলা যেন আমাদের আমল আখলাককে ভালো করে দেয় বলে না, আমাদের হত্যা লুণ্ঠন থেকে, গুজব ছড়ানো থেকে, নৈরাজ্য সৃষ্টি করা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের বাঁচিয়ে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা প্রবন্ধ